ফরমালিন মুক্ত সবজি ও চারা বিক্রয় করা হয়। আপনারা হয়তো বা সচরাচর এই ব্যানারটা বিভিন্ন সবজি খেতে গ্রামগঞ্জের দেখে থাকবেন, তবে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে এই ধরনের ব্যানার থাকার কথা ছিল না। ব্যস্ততম শহর ঢাকায় সৌন্দর্য বর্ধনের জন্য হাতির ঝিল তৈরি করা হয়েছিল। আপনারা জানেন যে অনেক আগে তৈরি করা হয়েছিল, তবে হাতির ঝিলের যে চিরচেনা যে গন্ধটা আছে, বিভিন্ন ময়লা ফেলানোর কারণে পানি থেকে খানিকটা গন্ধ আসে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে এই খালের পাশে আপনারা দেখেন যে এই যে খালটা রয়েছে, খালের ঠিক পাশে ঢাল রয়েছে, ঢালে কয়েক প্রকারের সবজি চাষ করা হয়েছে এবং তারা আসলে এখানে যে ব্যানারটা দিয়েছে যে ফরমালিন মুক্ত, আমি জানি না আসলে এটা আসলে কতটা তারা মেনটেনেন্স করছে। তবে যাই হোক না কেন, এই যে ব্যস্ততম শহরে এই যে ছোট ছোট যে সবুজ উদ্যোগগুলো নিয়েছে, এগুলো দেখতে ভালো লাগে। আপনি যখন হাতির ঝিলে এসে বসবেন, আবার আপনার সামনে আসলে চিরচেনা নদী, খাল বা এবং এই যে সবজি ক্ষেত থাকবে, যেখানে আপনি চোখের সামনেই দেখতেছেন আসলে বিভিন্ন রকম সবজি ফালাইতেছে, মানে কোনো জায়গা আসলে যে নষ্ট হচ্ছে না। হয়তো বা গ্রামগঞ্জে এরকম সচরাচর হয়ে থাকে, বাট শহরে কিন্তু এটা হয় মানে খুব রেয়ার যে ছাদ বাগান, মানে শহরের ছাদের ছাড়া এরকম সরাসরি রাস্তার সাইডে, ফিল্ডের সাইডে, নদীর পাশে খুবই রেয়ার। এই রেয়ার কাজটা আমার চোখে পড়লো, খুব ভালো লাগলো আর কি। এখানে একটা যে সবজি কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছে, আপনার ঢেঁড়স হয়েছে, কাঁচা মরিচ, তারপরে আসলে টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি দেখলাম। যে আসলে আমাদের যে বাংলাদেশের যে কান্ট্রি, আমরা যে কালচার বা আমাদের আসলে যে অর্থনীতি, সেই দিক বিবেচনা করলে আসলে মনে হয় যে এরকম কোনো জায়গা না ফালায় রেখে এরকম শাক সবজি বা বিভিন্ন ধরনের উৎপাদন করা দরকার। তো এটা আমাদের জন্য আসলে সব দিক থেকেই হেল্প করে। এই ছোট্ট ভিডিওর সাথে আমি গোলাম মোস্তফা রয়েছিলাম, অনেকদিন পর আসলাম, দেখি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।